ধোসা বানিয়েছি। দেখেন ধোসার উপরে ডিমের আমলেট, এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর কিছু দেয়নি। তারপরে দেখেন ধোসার আটা নিয়ে এসেছি কিনে, আমি ঘরে বানাইনি। তাই দেখেন নতুন সিস্টেম ডিমের আমলেটের ধোসা। এর আগেও আপনাদের দেখিয়েছি, ডিম শুধু ধোসা বানানো, চাটনি বানানো সব দেখিয়েছি। আমি ডিমের আমলেটের ধোসা দেখেন, হ্যাঁ ডিমের আমলেটের। এইদিকে আসো, না হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেন। আরেকটা করে দেবো, একটাই না, একটুখানি হাতে জল দাও। বাস গাদা খানিক জল। ধোসা কবে বানান, একটুখানি হালকা করে তেল ব্রাশ দিয়ে হালকা দেবেন গরম হওয়ার পরে। তারপরে আপনি একটুখানি জল ছিটা দেবেন, তাহলে দেখবেন ধোসা বানাতে আসান হয়ে যাবে। দেখেন হ্যাঁ শিখে যাবেন, ঠিক আছে। হ্যাঁ দেখেন তারপরে দেখেন একটু সাইড দিয়ে এরকম তেল দেবেন, সুন্দর উঠে যাবে। তারপরে এর উপরে একটু হালকা করে তেল দেবো, দেখেন। তারপরে ডিমের আর নেবা না কেন, একটাই হবে তো, অনেক হয়ে যাবে তো। তা ডিমের আমলেট 2টো ডিম দিয়েছিলাম, আপনারা এরকম করে মেলে সুন্দর করে দেবেন। তা একটাই হয়ে যাবে তাহলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিলাম সব। কি হ্যাঁ আচ্ছা, উল্টো পাল্টো করে দিলাম, দেখেন। দরকার চাইলেও আপনারা আলু সিদ্ধ করেছিলাম, তো আমার হাজব্যান্ড বলছে আমি ডিমের আমলেটের ধোসা খাবো, তো ওই জন্য বানালাম। আর সয়া সস, এই দেখেন সয়া সস, এই সয়া সস দিয়ে খাবো, ওই জন্য আর কিছু বানালাম না। দেখেন কি সুন্দর উঠে গেল, এই দেখেন। এবার এটা উল্টে দেবো, দেখেন দেখছেন। এই ধোসার আটা এখন আমাদের একটাই হয়ে যাবে, আর বেশি করবো না। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখেন, একবার বাড়িতে ট্রাই করেন। হ্যাঁ ঘরেও দরকার হয় আপনারা আটা, ওখানে তো কলকাতা তো আটা পাওয়া যায় না, তা আপনারা দরকার হয় একটু বিউলির ডাল, চাল, আতর চাল আর অল্প দুটো যদি সিদ্ধ চাল মিক্স করে ভিজিয়েও রাখতে পারেন, না এলেও আপনারা সুজি দই দিয়েও ধোসা বানাও, ওইটা খেতে এত ভালো লাগে না। দেখেন কি সুন্দর হয়েছে। তা আপনারা ওইরকম করে খাবেন। বিউলির ডাল আছে, বিউলির ডাল দিয়ে আতর চাল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন, ভিজিয়ে তারপরে সকালবেলা দরকার হয় সকালবেলা ভিজাবেন, রাত্রেবেলা পিষে রাখবেন, তারপর সকালবেলা ওইটা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে যার না থাকলেও কোনো ব্যাপার নেই, থালা দিয়ে ঢেকে রেখে দেবেন। তো তারপর সকালবেলা এরকম তাওয়াতে ধোসা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো। নারকেলের চাটনিও বানিয়ে খেতে পারেন, টমেটো সস দিয়ে, আচার দিয়ে খেতে পারেন, আলু করে যেরকম বেশ পেঁয়াজ দিয়ে, কারি পাতা ধনে পাতা দিয়ে বেশ সুন্দর করে খাবেন। দেখেন খুব এর ভিতরে দিয়ে আমি যেরকম করে বানিয়েছি ওরকম করে খেয়ে দেখবেন,
খুব ভালো লাগে। দেখেন আমার হয়ে গেছে। বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দিয়েছি।